দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি ইজি লার্নার্সের আরও একটি পর্ব। আজকের পর্বে আমরা আরই ভার্বের কনজুগেশন রুলস সম্পর্কে শিখব। তাহলে চলুন শুরু করা যাক। আরই ভার্ব কোনগুলো? অর্থাৎ যে সকল ভার্বের ইনফিনিটিভ ফর্ম আর দ্বারা শেষ হয়, অর্থাৎ এমন ভার্ব যে ভার্বটা কখনো কনজুগেট করা হয়নি, অর্থাৎ ভার্বের মূল যে ফর্মটা সেটা। যেমন আলে অর্থাৎ টু গো, এমন যে মূল ফর্মটা সেই ফর্মটা যদি আর ই দ্বারা শেষ হয় তখন সেগুলো কি থার্ড গ্রুপের অন্তর্ভুক্ত। যেমন এখানে আছে আতন্থ, আতন্থ মানে হচ্ছে টু ওয়েট। দেপন্থ, দেপন্থ মানে হচ্ছে টু ডিপেন্ড। ফন্থ, ফন্থ মানে হচ্ছে টু মেল্ট। প্যার্থ, প্যার্থ মানে হচ্ছে টু লস। দর্শক, এই ভার্ব কনজুগেশন করার মূল যে রুলটা সেই রুলটা কি? প্রথমে আমরা কি করব, মূল যে ভার্বটা আছে অর্থাৎ ইনফিনিটিভ ফর্ম যে ভার্বটা আছে সেই ভার্বটা থেকে আর ই বাদ দিব। এরপরে জ এর জন্য এস, টু এর জন্য এস, ইল আর এলের জন্য কোনো এন্ডিংই যোগ করব না। নু এর জন্য ও এন এস, ভু এর জন্য ই জেড, ইল আর এলের জন্য ইএনটি যোগ করে দিব। দর্শক, এই যে একটা উদাহরণ দেখলে আপনাদের জন্য সহজ হবে। যে আতন্থ, আতন্থ ভার্বটা, এই আতন্থ ভার্বের আমরা যে আর ই ফর্মটুকু, আতন্থ ভার্বের লাস্টে যে আর ইটুকু রয়েছে সেই আর ইটুকু আমরা বাদ দিচ্ছি। জ এর জন্য আমরা এস যোগ করছি, টু এর জন্য এস যোগ করছি, ইল আর এলের জন্য কোনো এন্ডিংই যোগ করছি না। নু এর জন্য ও এন এস, ভু এর জন্য ই জেড, ইল আর এলের জন্য ইএনটি যোগ করছি। অর্থাৎ কি হয়ে গেল? j'attends, tu attends, il ou elle attend, nous attendons, vous attendez, ils attendent, elles attendent। দর্শক, পুরো ভিডিওটি দেখতে ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার চ্যানেলটিতে ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।